নমস্কার বন্ধুরা, মেডজানি রবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব থাইরয়েড সম্পর্কে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তাহলে শুরু করা যাক। থাইরয়েড একটি জটিল রোগ, তবে প্রথম অবস্থায় এই রোগ ধরা পড়লে সমস্যা বেশি দূর এগোনোর আগেই চিকিৎসা করা সম্ভব। থাইরয়েড প্রধানত দুই রকমের, একটি হলো হাইপোথাইরয়েডিজম এবং অন্যটি হলো হাইপারথাইরয়েডিজম। প্রথমটির ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন কম খরিত হয় এবং দ্বিতীয়টির ক্ষেত্রে হরমোন বেশি খরিত হয়। মোটামুটি এই দুই ধরনের থাইরয়েডই ক্ষতিকর, তবে সবচেয়ে বেশি ক্ষতিকর হলো হাইপোথাইরয়েডিজম। আসলে এই হরমোনজনিত ব্যাধি প্রাথমিক পর্যায়ে তেমন কোনো রকম উল্লেখযোগ্য লক্ষণ সৃষ্টি করতে পারে না, কিন্তু এই রোগের কারণেই ওজন বৃদ্ধি, জয়েন্ট অর্থাৎ গাঁটে গাঁটে ব্যথা, বন্ধ্যাত্ব এবং হৃদরোগের মতন বেশ কয়েকটি জটিলতা তৈরি হতে পারে। আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড নিঃসরণের ফলে রোগের উপসর্গগুলো আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। যদিও এর মধ্যে সবচেয়ে সাধারণ লক্ষণগুলি হলো ওজন বেড়ে যাওয়া, শারীরিক ক্লান্তি অনুভব করা এবং কোষ্ঠকাঠিন্য। তবে এর পাশাপাশি তুলনায় কিছু কম পরিচিত লক্ষণও রয়েছে, যার সম্পর্কে সাধারণ মানুষ পুরোপুরি ওয়াকিবহাল নয়। তাহলে দেখে নেওয়া যাক বাকি প্রাথমিক লক্ষণগুলি কী কী। যেমন মাথা ব্যথা। সমীক্ষায় দেখা গেছে হাইপোথাইরয়েডিজম এ আক্রান্ত প্রায় 30% মানুষের মাথা ব্যথা হয়, যদিও এর কারণ এখনও স্পষ্ট করে প্রমাণিত হয়নি। তবু এটা বলা যায় যে এমন কথা বলার পিছনে বা এই তথ্য উঠে আসার পেছনে নিশ্চিত কারণ রয়েছে। নিষ্ক্রিয় থাইরয়েডও মস্তিষ্কে রক্ত সঞ্চালনকে ধীর করে দেয় এবং তাই মাথা ব্যথা শুরু হতে পারে। এছাড়া ক্লান্তির ফলে হাইপোথাইরয়েডিজমে একটি সাধারণ উপসর্গ মাইগ্রেনের মাথা ব্যথাও শুরু হতে পারে। দ্বিতীয়, স্মৃতিশক্তির পরিবর্তন। থাইরয়েডে আক্রান্ত ব্যক্তির একাগ্রতা হ্রাস পেতে পারে। তিনি নিজেও বুঝতে পারেন যে হয়তো যা মনে রাখা তার পক্ষে সহজ ছিল সেই কাজগুলো আর মনে রাখতে পারেন না। যারা হালকা বা অল্প থাইরয়েডিজমে বা কম সক্রিয় থাইরয়েডের প্রাথমিক পর্যায়ে ভুগছেন তাদের মধ্যে এমন লক্ষণ বেশি দেখা যায়। তৃতীয়, মেজাজ পরিবর্তন। হতেই পারে আপনি একটুতেই আবেগপ্রবণ হয়ে পড়েন, অথবা অল্পতেই কান্নায় ভেঙে পড়েছেন, কিংবা প্রচণ্ড রাগ হচ্ছে। এই সবের কারণ থাইরয়েড হরমোনের সমস্যায় হতে পারে। এগুলি সাধারণ লক্ষণ যা প্রায়ই লোকে এড়িয়ে যান। এছাড়া চুল পাতলা হয়ে যাওয়া থাইরয়েডের একটি লক্ষণ। এই ধরনের লক্ষণগুলি ছাড়াও যদি আপনার থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন অর্থাৎ ফোলা ভাব বা গলায় আইসাই ব্যাপার অনুভব করেন, তাহলে তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার আমরা আলোচনা করব থাইরয়েডে কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। থাইরয়েডে যে কেউ আক্রান্ত হতে পারেন। অনেকে ধারণা করেন শুধু নারীদেরই এই রোগ হয়ে থাকে, তবে এই ধারণাটি ভুল। পুরুষেরও এই রোগ হতে পারে, তবে পুরুষদের তুলনায় নারীদের এই রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিশেষ করে মেনোপজ হওয়ার পর থেকে নারীরা এই রোগে আক্রান্ত হন বেশি। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের এই রোগ নিয়ে সচেতন হতে হবে। এবার আমরা আলোচনা করব থাইরয়েডের সমস্যার কারণগুলি কী কী। থাইরয়েড রোগ দুইটি প্রধান কারণ হলো হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম। উভয় অবস্থায় অন্যান্য রোগের কারণে ঘটতে পারে, যা থাইরয়েড গ্রন্থির কাজকে প্রভাবিত করে। নানা কারণে এই সমস্যা হতে পারে, যেমন আয়োডিনের অভাব, থাইরয়েড গ্রন্থির জন্মগত ত্রুটি, শরীরে অন্যান্য গ্রন্থি ঠিক কাজ না করা। এবার আমরা আলোচনা করব থাইরয়েড সমস্যার চিকিৎসা কী। যে কোনো রোগে কবল থেকে বাঁচতে চিকিৎসার বিকল্প নেই।
চিকিৎসা অবশ্যই গ্রহণ করতে হবে। সেই সঙ্গে মেনে চলতে হবে কিছু নিয়মনীতি। কিন্তু থাইরয়েড রোগের চিকিৎসা নির্ভর করে থাকে রোগীর শরীরের অবস্থা এবং রোগের ধরনের উপর। অন্য কোনো রোগের কবল থেকে মুক্তি পেতে কিছু প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করলে সুস্থতা আশা করা যায়। কিন্তু থাইরয়েড রোগের চিকিৎসার প্রধান বিষয় হলো চিকিৎসা। যদি থাইরয়েড রোগে কেউ আক্রান্ত হন তাহলে তাকে সারা জীবন ওষুধ খেতে হয়। এমন একটা লম্বা সময় চিকিৎসা নিতে হয় যা সত্যি বিরক্তকর ও কষ্টকর। তবে একটা সান্ত্বনা এই যে থাইরয়েড চিকিৎসার জন্য নির্ধারিত ওষুধগুলির মূল্য খুবই কম। সেই সঙ্গে ফুড সাপ্লিমেন্ট নেওয়া যায়। তবে গর্ভাবস্থায় কেউ যদি থাইরয়েড রোগে ভোগেন সেক্ষেত্রে ট্যাবলেটের পরিমাণ একটু বেশি হয়ে যায়। তবে প্রত্যেকটা ওষুধই সহজলভ্য। গ্রাম থেকে শুরু করে সব জায়গাতেই এগুলি খুব সহজেই পাওয়া যায়। থাইরয়েডের লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। তার নির্দেশে পরীক্ষা করুন এবং নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করুন। খাবারের দিকে নজর দিন। যেহেতু আয়োডিনের অভাবে থাইরয়েডের সমস্যা হতে পারে, তাই শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়োডিন খাবার গ্রহণ করুন। তো বন্ধুরা, এটাই ছিল থাইরয়েড সম্পর্কে সম্পূর্ণ তথ্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। ধন্যবাদ।